আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবিরশপ থেকে আব্দুর রহমান মাহবুবী বলছিলাম। প্রিয় দর্শক, ঘি নিয়ে অনেকেরই কিছু প্রশ্ন থেকে যায়। যেমন অনেক কাস্টমাররাই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনাদের ঘি কি দানাদার হবে? আচ্ছা, আপনাদের ঘি কি করা যাবে? আচ্ছা, আপনাদের ঘিয়ের কালারটা কেমন হবে? এই অনেক প্রশ্ন যে আচ্ছা, আপনাদের ঘি তেল হয়ে যায় কেন? আসলে মূল কথা হচ্ছে যে ভাই, ঘিয়ের নিজস্ব কোনো রূপ নাই। ঘিয়ের নিজস্ব কোনো রূপ নাই। এই ঘি যেটা, এটা তো মূলত দুধ ছিল, সাদা কালার ছিল। সেই দুধের ননিটাকে আলাদা করে সেই সাদা জিনিসকে এই যে জাল করার পরে এখন এর কালার আসছে সোনালী কালার। এইটা কিছুক্ষণ পরে কালো হয়ে যাবে, কিছুক্ষণ পরে একেবারে কালো হয়ে যাবে। এই কালো জিনিসটা আমরা পাতিলে রেখে দেওয়ার পরে সেটাই আবার এই ঘি হয়ে যাবে। তো এইটা যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতিতে আমরা এটা তৈরি করি, আমাদের এর ভিতরে দুধ ব্যতীত অন্য কোনো উপাদান নাই আলহামদুলিল্লাহ। সেই হিসেবে আমাদের এই ঘিয়ের ভিতরে যেহেতু অন্য কিছু নাই, এখন এইটা আবহাওয়ার সাথে সাথে এটা পাতলা বা ঘন হতে পারে। কখনো ঘন দানাদার হবে, আবহাওয়া বেশি থাকলে দানা একটু কম হবে, কিছু তেল হতে পারে। এটা নিয়ে এটা যারা বোঝেন না, তাদেরকে আমার এর থেকে বেশি বোঝানোর আর কিছু নাই। যে আসলে ভাই, এটা তো আবহাওয়ার সাথে সম্পৃক্ত। যখন গরম বেশি পড়বে তখন তেল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আবার যখন ঠান্ডা পড়বে তখন দানাগুলো ভালো হবে। তো যাই হোক, যারা এই জিনিসগুলো বোঝেন তারা আমাদের থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ। আমরা এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দেব যে আমাদের এই ঘিটা একেবারে অথেন্টিক এবং শতভাগ খাঁটি এবং বিশুদ্ধ আলহামদুলিল্লাহ। খাঁটি এবং পিওরিটির গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি। কালার বা দানার গ্যারান্টি আমরা আপনাদেরকে কখনোই দিতে পারবো না, কারণ কখন সবসময় কালারও এক হয় না, দানাও সবসময় এক হয় না। তো যারা অর্ডার করতে চান ইনশাল্লাহ ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবির শপের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।